আসাদুজ্জামান তহিন, এ একেবারে খুবই নবীন, গাজীপুরে বাড়ি, মাত্র একটা বাচ্চা, তার বয়স বোধহয় কয়েক মাস হবে। এই যে একটা ফ্যামিলি, কিভাবে সে সত্য উদ্ঘাটন করতে গেছে। এখানে কি করছে পার্টি, রাজনৈতিক দলে আমাদের ধ্বংস করে ফেলছে। আমাদের রয়েছে জাতীয় পার্টি, আমাদের রয়েছে আওয়ামী লীগ, আমাদের রয়েছে বিএনপি, আমাদের রয়েছে জামাত। এই যে ওদের দলাদলি আমাদের নিয়ে ঘটনা, আমরা কার হব, কার পক্ষে নিউজ করব, সেটাই হলো দেখার বিষয়। কিন্তু আমরা আমাদের এই যে নবীন সাংবাদিক রয়েছেন, খুব তুখোর সাংবাদিক আমাদের রাজারহাটে সৃষ্টি হয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব যে তোমাদের যেটা নিজ হবে সেইটাই তোমরা দেবে, এতে কোনো সন্দেহের কারণে। আমাদের পুলিশ বিভাগ থাকলো, আমাদের উপজেলা প্রশাসন বিভাগ থাকলো না থাকলো আমাদের দেখার বিষয় নয়। আমরা সব সময় ন্যায়ের পথে আছি, একজন সাংবাদিকের কোনো বন্ধু নাই। আমরা আজ কাগজ হচ্ছে সমাজের দর্পণ, মানে সমাজের আয়না। এই আয়নায় অনেক ধুলোবালি, অনেক ময়লা জমে গেছে, তাকে সরিয়ে আমাদের দাঁড়াতে হবে। রাজার বাঁশের উন্নতি। আমাদের কোনো বিপদে পড়লে, সাংবাদিকের কোনো বিপদে পড়লে সবাই এগিয়ে আসবে। আজকে সত্যিই আমি আনন্দ যে এতগুলো সাংবাদিক রাজারহাটে আছে এবং তাদের সব চৌখুশ, তাদের লেখনী, আমি খুব সন্তুষ্ট হয়েছি। এখন আমাদের জানতে হবে, আমরা যদি একজোট না থাকি তাহলে ভিতরে ঘুম ধরবে, এবং আমাদের সাংবাদিকের মধ্যে ঘুম ধরেছে অলরেডি। এটাকে ঘুমটা কাটিয়ে আমাদের শাল কুঠার মতো, শাল কাঠের মতো, কংক্রিটের শিরের মতো আমাদের দ্বারা ছিনতাই এবং চাঁদাবাজির দৃশ্য ধারণ করার সময় তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়। আমরা বলতে চাই, এই হত্যার ঘটনা শুধু সাংবাদিক তুহিন হত্যা নয়। গত জুলাই আন্দোলনে আমাদের 5 জন সাংবাদিককে শহীদ করা হয়েছে অন্যায়ভাবে। আমরা জানি 2011 সালে সাগর রুনিকে হত্যা করা হয়েছে। এভাবে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক ভাইদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়। আমরা এই সমস্ত হত্যাকাণ্ড আর দেখতে চাই না। আমরা শুনেছি বাংলাদেশের বর্তমান সরকার সাংবাদিক সুরক্ষা আইন নামে একটি আইন বাস্তবায়নের চেষ্টা করতেছে। আমরা এটাকে স্বাগত জানাই। শুধু এই আইন বাস্তবায়ন করলেই হবে না, অবশ্যই এই আইনটি দ্রুত বিচার আইনের মধ্যেই এটা করতে হবে। কারণ হচ্ছে আমরা দেখছি যে দীর্ঘসূত্রিতার কারণে অনেক মামলায় সাংবাদিকরা সঠিক বিচার পায় না। এই সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচার, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়নি তাদেরকে অনতিবিলম্বের গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। সেই সাথে এই মামলাটি যেন দ্রুত বিচার আইনে বিচার করা হয়, এই দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে। অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য সাংবাদিক নির্যাতিত হয়। আগেও দেখেছি, এখনো হচ্ছে, কিন্তু আসলে কি এটা আমাদের এখন কি এটা আমরা আশা করতে পারি? আগে কি হয়েছে সেটা আমরা জানি না। আমরা চাই আজকের পর থেকে আর কোথাও কোনো সাংবাদিককে নির্যাতন করা হলে, অন্যায়ভাবে হত্যা করা হলে আমরা এর প্রতিবাদ করব। এই সাধারণ শুধু মানববন্ধন আর প্রতিবাদ সভায় এটা সীমাবদ্ধ রাখা হবে না, আমরা বৃহত্তর কর্মসূচি দেব। আমাদের সাংবাদিকদের মধ্যে ঐক্য নাই, আমাদের ঐক্যের অভাব, যার কারণে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় সুবিধা নিয়ে এসেছে। আমি বলতে চাই, এই রাজারহাটে যারা সাংবাদিকতা করেন, আপনার কাছে আবেদন থাকবে এই মুহূর্ত থেকেই আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন যে রাজারহাটের যে কোনো রাজারহাটের উন্নয়নের জন্য, দেশের জন্য, এই এলাকার জন্য যারা সাংবাদিকতা করে তাদের সমস্ত কাজকর্মে আপনারা এক হয়ে সহযোগিতা করবেন। আমি ঘোষণা দিতে চাই, কোন প্রেস ক্লাব কোথায় কে সেটা আমার দেখার বিষয় নয়। একজন সাংবাদিক এই রাজারহাট উপজেলায়, রাজারহাটের কোনো মানুষের কোন দুর্নীতির, দ্রুত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে যদি একটি মানুষও তার সঙ্গে না থাকে, আমি আসাদ ঘোষণা দিলাম, আসাদুজ্জামান আসাদ, ইনশাআল্লাহ আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমি চাই যে যারা সাংবাদিকতা করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আমার প্রেস ক্লাবের কথাই বলি, যারা সাংবাদিকতা করেন ঠিক মতো কাজ করেন না, তারা ঠিক মতো কাজ করবেন, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, নিউজের জন্য সময় দেবেন। আপনারা কাজ করেন, আপনাদের সম্মান অবশ্যই রাজারহাটবাসী সম্মান দেবে। রাজারহাটের যে সমস্যাগুলো আছে আমরা দেখি, আমরা বিভিন্ন ভাবে সাংবাদিকরা চেষ্টা করি এই সমস্যাগুলো নিরসনের বা সংবাদপত্রে আনার জন্য। এটা আমাদেরকে উচিত যে আমাদের যে সমস্যাগুলো আছে এটা একটা সুনির্দিষ্ট নির্ধারণ করে যে কি কি সমস্যা আছে, উন্নয়নের জন্য আমাদের কি কি করার দরকার, এই কাজগুলো আমাদের সাংবাদিকদের একতাবদ্ধ ভাবে একসঙ্গে করলে আমরা মনে করি রাজারহাটটা আমাদের একটা সোনার রাজারহাট।